হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। তো আমরা 2024-এর এইচএস ফিজিক্সের সাজেশন দিচ্ছিলাম। তো আগে যেমন বলেছি আরেকবার বলে দেই যে আমাদের এই সাজেশনের যে পিডিএফ সেটা আমার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা নিয়ে নিও। আর কিছু কথা বলতে তোমাদের দেখো, এই যে সাজেশন দিচ্ছি অ্যাকচুয়ালি সায়েন্সের বিশেষ করে আবার ফিজিক্সের সাজেশন সেরকম তো হয় না। তাও দেওয়ার কারণ হচ্ছে যারা ধরো একদম কিছু পড়াশোনা যদি না করে থাকো, আপাতত এইগুলো পড়ে যাবে, তাই সাজেশন দেওয়া। আর যাদের মোটামুটি পড়া হয়ে আছে তারা পরীক্ষার সময় তো রিভিশন দেওয়ার টাইম খুব কম, ধরো খুব বেশি হলে তোমরা একদিন টাইম পাবে পড়ার জন্য। তো পুরো বইটা কমপ্লিট করা একটু টাফ ব্যাপার। তো সেখানে তোমরা কিছু টপিক সাজেস্টিভ করে হচ্ছে কি দেখে যেতে পারো, কারণ সারা বছর তোমরা মোটামুটি পড়াশোনা করেছো, সেখানে কিছু জিনিস হচ্ছে কি তোমরা একটু হাইলাইটস করে গেলে, তো সেই জন্য সাজেশন। আর যাদের দারুণ পড়াশোনা হয়ে আছে তাদের অবশ্যই এই সমস্ত সাজেশন দেখার দরকার নেই, ঠিক আছে? তারা যে যেমন পড়ছিলে সেই রকম পড়ে যাবে। যাই হোক, তো সময় নষ্ট করবো না। আমাদের আজকে হচ্ছে কি চলতড়িৎ। চলতড়িৎ থেকে হচ্ছে কি টোটাল 8 মার্কস পড়বে, যার মধ্যে দুটো চ্যাপ্টারই বেশি ভাইটাল, সেটা হচ্ছে কি আমাদের ওহমস ল, আর একটা হচ্ছে কি কিরচফস ল। আর একটা যেটা আছে ওটা ওখান থেকে খুব একটা বেশি কোশ্চেন পড়ে না, ওই 1 নাম্বার কখনো কখনো হচ্ছে কি আবার পড়েও না, এরকম টাইপের। তো মেইনলি কিরচফস ল আর ওহমস ল। তো এখন এখানটায় আমি ওহমস লতে আমাদের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কিছু কোশ্চেন আমি তোমাদের বলছি। অবশ্যই শুধু বলবো না, যতটুকু পারবো কম সময়ের মধ্যে কিছু কিছু জিনিস আমি আলোচনা করে করে যাব। তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি যে বলছে কোষের তড়িৎচালক বল আসলে কোনো বল নয়, এটা ব্যাখ্যা করতে। কোষের তড়িৎচালক বল অ্যাকচুয়ালি কেমন না, ধরো এই হচ্ছে কি আমাদের একটা ধর হচ্ছে কি পাত্র, এইরকম ইউ কাছাকাছি ইউ আকৃতির পাত্র। ধরে নাও এখানে জলের লেভেল এতদূর আছে, এখানে জলের লেভেল এতদূর আছে। তাহলে কি হবে, না এখান থেকে এদিক থেকে এদিকে জলের প্রবাহ হবে। কিন্তু কতক্ষণ পর্যন্ত হবে এই প্রবাহ, না যতক্ষণ এই লেভেলটা সেম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই প্রবাহ হবে। লেভেল সেম হয়ে গেলে আর প্রবাহ বন্ধ হয়ে যাবে। তো প্রবাহ যাতে চালু থাকে সেজন্য আমরা কি করতে পারি না, এখানে এমন কিছু একটা যন্ত্র লাগিয়ে দিতে পারি যে কি করবে, এখান থেকে জলকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর জলকে এখান থেকে নিয়ে আবার এই যে হচ্ছে কি আমাদের পাত্রটা আছে এই দিকের হচ্ছে কি জায়গাটায় দিয়ে দিবে। আর তুমি এক কাজ করতে পারো, তুমি বালতি বালতি জল নিয়ে হচ্ছে দিকে দিতে পারো, সেটা আলাদা। অর্থাৎ যে কোনো উপায়ে যদি এদিকের জলকে আমরা এদিকে দিয়ে দিতে পারি, দিয়ে এদের যে লেভেলের যে পার্থক্য সেটা বজায় রাখতে পারি, তাহলে হচ্ছে কি জলের ফ্লো চলতে থাকবে। তো কারেন্টের ক্ষেত্রেও ঠিক সেম জিনিস, এমন এক প্রকার হচ্ছে কি যন্ত্র আমরা ইউজ করছি যে এই যে ইলেকট্রনের প্রবাহ বা কারেন্টের বা প্রবাহটাকে হচ্ছে কি না সচল রাখছে, ঠিক আছে, যাতে প্রবাহ বন্ধ না হয়ে যায়। তো সেটা হচ্ছে কি না ওই যন্ত্রটা যার সাহায্যে ওই তড়িৎ চালক বল প্রদান করে, তড়িৎ চালক বল, তড়িৎ চালনা করার জন্য যে বল প্রয়োজন হয়। তবে এটা কোনো বল না, এটা অ্যাকচুয়ালি কি না হচ্ছে কি শক্তি, আমরা এরকম বলতে পারি শক্তি পার আধান, যে একক পরিমাণ আধানকে স্থানান্তরিত করার জন্য যে শক্তি আমাদের প্রয়োজন হয় সেটি হচ্ছে গিয়ে আমাদের তড়িৎচালক বল। তো এটা অ্যাকচুয়ালি কোনো বল না, ঠিক আছে। অ্যাম্পিয়ার ঘন্টা কর্মদক্ষতা, যে কোনো কর্মদক্ষতা, অ্যাকচুয়ালি কার কর্মদক্ষতা বলা হচ্ছে না, ওই যে কোষ, ঠিক আছে, বা ব্যাটারি বা কোষের হচ্ছে কর্মদক্ষতার কথা বলা হচ্ছে। কোনো যন্ত্রই আমরা জানি যে একদম 100% হচ্ছে গিয়ে দক্ষতা দেখাতে পারে না। তো এখানে অ্যাম্পিয়ার ঘন্টা কর্মদক্ষতা বলতে কি এখানেও ঠিক যে কোনো কর্মদক্ষতা যেমন হয় কাছাকাছি একই রকম টাইপের জিনিসটা, যে আমরা কোন একটা যন্ত্র থেকে কি পরিমাণ জিনিস হচ্ছে গিয়ে আমরা পাচ্ছি, ওখান থেকে আমরা সার্ভিস কি পাচ্ছি আর ওকে দিতে হচ্ছে কি, যা দিচ্ছি তার থেকে বেশি পাচ্ছি কি কম পাচ্ছি সেটা দেখার জিনিসই হচ্ছে কি আমাদের কর্মদক্ষতা। তো এখানে কর্মদক্ষতা বলতে কি না হচ্ছে গিয়ে আমাদের তড়িৎ হ্যাঁ, এইটা বলার জন্য তোমাদেরকে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে তড়িৎ আহিতকরণ কি জিনিস আর একটা হচ্ছে তড়িৎ ক্ষরণ কি জিনিস। তো এই যে কোষ আছে, কোষ যেমন কি প্রাথমিক কোষ আছে, গৌণ কোষ আছে, গৌণ কোষকে বা সঞ্চাক কোষ বলা হয়। প্রাথমিক কোষ হচ্ছে কি ইরেভার্সিবল বা অপ্রত্যাবর্তক। অপ্রত্যাবর্তক মানে কি, প্রাথমিক কোষের মধ্যে যে সমস্ত উপাদানগুলো থাকে কোষকে যখন একটা বর্তনীতে যুক্ত করা হয়,
তো সেই বর্তনীতে যুক্ত করলে কি হবে, তো কারেন্ট ফ্লো করবে। তো চলতে চলতে কি হবে, একটা সময় কোষের যে উপাদানগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে, এক সময় কোষও হচ্ছে কি ডেড হয়ে যাবে, সেই কোষকে বা ব্যাটারিকে আর ইউজ করা যায় না, তাই তাকে বলছে অপ্রত্যাবর্তক, আর ইউজ করা যায় না। আর একটা কি না হচ্ছে কি আমাদের গৌণ কোষ। গৌণ কোষকে কি হয় না, তারও উপাদান নষ্ট হয়, সেও হচ্ছে কি ডেড হয়ে যায়। কিন্তু হলে কি হলো, আবার তাকে বাহ্যিক কোনো একটা উৎসের সাহায্যে তার মধ্যে তড়িৎ প্রবাহ পাঠিয়ে তাকে আবার কর্মক্ষম করে তোলা হয়, যাতে কি হয় সে আবার তাকে বর্তনীতে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এই যে প্রথমে যখন ওই কোষটাকে একটা বর্তনীতে আমরা যুক্ত করে ইউজ করছি, তখন ওই কোষটা হচ্ছে গিয়ে তড়িৎ বা হচ্ছে গিয়ে কারেন্ট ফ্লো এর জন্য হচ্ছে গিয়ে কিনা দায়ী থাকছে, তখন সেটাকে আমরা বলছি কি তড়িৎ ক্ষরণ, ব্যাটারি তড়িৎ ক্ষরণ করছে। যখন ব্যাটারি বা হচ্ছে কোষ ডেড হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তখন তার উপর হচ্ছে কি বাহ্যিক কোনো উৎস থেকে তড়িৎ প্রবাহ ঘটে তাকে কর্মক্ষম করে তোলার যে জিনিস প্রক্রিয়া, সেটা হচ্ছে গিয়ে তড়িৎ আহিতকরণ। তড়িৎ ক্ষরণ হচ্ছে গিয়ে ডিসচার্জিং, আর তড়িৎ আহিতকরণ হচ্ছে গিয়ে চার্জিং। তো এবার তার মানে কি, চার্জিং হচ্ছে মানে কি, একটা কোষ চার্জিং হচ্ছে মানে কি, আমরা ওকে হচ্ছে কিছু পরিমাণ ধরো খাবার দিচ্ছি, আর ডিসচার্জিং মানে সে যখন তার কাজ করছে সেটা আমরা আবার পাচ্ছি। তো এখানে হচ্ছে কি না, যখন আমরা পাচ্ছি সেটা কি হচ্ছে অ্যাকচুয়ালি না তড়িৎ ক্ষরণ বা হচ্ছে কি ডিসচার্জিং। সেই সময় আমাদের প্রাপ্ত শক্তি বায়ু যখন চার্জিং হচ্ছে, যখন আমরা কোষকে হচ্ছে গিয়ে চার্জ দিচ্ছি, তখন হচ্ছে গিয়ে আমাদের দ্বারা প্রদত্ত শক্তি, এই যে অনুপাতটা, এটাই হচ্ছে গিয়ে আমাদের কর্মদক্ষতা। নেক্সট কি বলছে, লেখচিত্রের সাহায্যে ওহমীয় আর অওহমীয় পরিবাহীর পার্থক্য। লেখচিত্রের সাহায্যে ওহমীয় আর অওহমীয়, আগে দেখতে হবে হোয়াট ইজ অওহমীয় আর ওহমীয়। ওহমের সূত্র আমরা জানি কি না, ভি ইকুয়ালস টু আইআর। এই সূত্র যারা মেনে চলে যে সমস্ত পরিবাহী তাদেরকে হচ্ছে আমরা ওহমীয় পরিবাহী বলবো, আর যারা মেনে চলে না তাদেরকে অওহমীয়। এবার এখানে বলেছে লেখচিত্রের সাহায্যে দেখাতে। লেখচিত্র কেমন হবে না, ভি আর আইভি গ্রাফ এটাকে বলা হয়। তো যদি ওহমীয় পরিবাহী হয় তাহলে কি হবে, মূল বিন্দুগামী সরলরেখা, যে ভোল্টেজ যদি বাড়ে কারেন্ট হচ্ছে কি বাড়বে সমানুপাতিক হারে। ঠিক আছে, এখানে যেরকম কি আর যদি কনস্ট্যান্ট হয় তো ভি বাড়ে যাচ্ছে হচ্ছে কি আই। কিন্তু যদি কোনো পরিবাহী অওহমীয় হয়, ওহমের সূত্র না মেনে চলে, তাহলে কি হয় না, প্রথমটা যদিও বা সে হচ্ছে গিয়ে কিছু দূর ফলো করলো ওহমকে, তারপর আস্তে আস্তে সে কোনো না কোনো দিকে বেঁকে যাবে। তো ফলো করবে না একটা সময় পরে, ভোল্টেজ বেশি বেড়ে গেলে আর সে ওহমের সূত্র ফলো করবে না। এছাড়াও আমরা আরো একটা জানি কি না হচ্ছে কি আমাদের অর্ধ পরিবাহী কেমন হয় না, এই হচ্ছে অর্ধ পরিবাহী। তো এই কোনোভাবেই হচ্ছে ওহমের সূত্র মেনে চলছে না। তো এগুলো হচ্ছে কি অওহমীয় পরিবাহীর কিছু গ্রাফ, আর প্রথমটা দেখালাম হচ্ছে কি ওহমীয় পরিবাহী। ওকে, আচ্ছা, এরকম টাইপের যে কোশ্চেন, অমুক বলতে কি বোঝো, তমুক বলতে কি বোঝো, ভালো মতোই হচ্ছে কি পড়বে। তামার রোধাঙ্ক আছে, তামার রোধের উষ্ণতা। এখানে একটা কোশ্চেন আছে আমি লিখিনি এখানে অ্যাকচুয়ালি, হ্যাঁ এখানে একটা ব্যাপার, সমস্ত কোশ্চেন কিন্তু লেখা সম্ভব হয়নি বোর্ডে। কিছু কোশ্চেন লিখেছি, কিছু টপিক আমি লিখেছি, বাদ বাকি বেশিরভাগ কোশ্চেন কিন্তু হচ্ছে কি আমার ওই ফেসবুক পেজে যে হচ্ছে কি পিডিএফ দেওয়া আছে সেখানে তোমরা পেয়ে যাবে। এখানে আমি কি লিখেছি, ইম্পর্টেন্ট টপিকস আর কোশ্চেন কিছু লিখে রেখেছি। কিন্তু ম্যাথ হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাথ তো অবশ্যই প্রচুর পড়বে। আর এই ম্যাথ যেগুলো আছে তার টপিক ওয়াইজ আমি একটা দুটো হচ্ছে এখানে দেখিয়ে দিব, কিন্তু সুন্দরভাবে লেখা আছে হচ্ছে কি আমার সেই পিডিএফ এ, তোমরা গিয়ে নিয়ে। আচ্ছা, তামার রোধাঙ্ক, তামার রোধাঙ্ক কোত্থেকে পাবো না, হচ্ছে গিয়ে আমাদের যে রোধ আছে, যেমন ধরো এই যে ইকুয়েশনটা এখানে, এটা হচ্ছে কি রোধাঙ্ক। তো এখান থেকে হচ্ছে গিয়ে এল হচ্ছে গিয়ে আমাদের একটা তারের দৈর্ঘ্য বা পরিবাহীর দৈর্ঘ্য, এ হচ্ছে গিয়ে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর হচ্ছে গিয়ে তার রোধ। তো সেখান থেকে এটা হচ্ছে গিয়ে আমাদের তামার বলছি সরি, কোনো একটা পরিবাহীর রোধাঙ্ক। এবারে এখানে হচ্ছে কি ওই রোধাঙ্কের ভ্যালু দেওয়া আছে এবং সেটা বলতে কি বোঝো, এরকম টাইপের কোশ্চেন। রোধের উষ্ণতা গুণাঙ্কের ইকুয়েশন কি, রোধের উষ্ণতা গুণাঙ্কের ইকুয়েশন হচ্ছে কি RT = R0
ওয়ান প্লাস আলফা টি, যেখানে আর টি আর নট হচ্ছে গিয়ে 0 ডিগ্রি উষ্ণতায় কোন একটা পরিবাহের রোধ, আর টি হচ্ছে গিয়ে টি ডিগ্রি উষ্ণতায় কোন একটা পরিবাহের রোধ, আর আলফাই হচ্ছে গিয়ে আমাদের রোধের উষ্ণতা গুণাঙ্ক, আলফা হচ্ছে গিয়ে রোধের উষ্ণতা গুণাঙ্ক। ঠিক আছে, এরও এরকম কোশ্চেন হতে পারে যে ধরো তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক এত বলতে কি বোঝো। ঠিক আছে, তো এরকম টাইপের কোশ্চেন খুব ভালো করে করবে। নেক্সট দেখতে পাচ্ছি কার্বন রোধক। কার্বন রোধক এখানে আরো কোশ্চেন ছিল, আমি লিখিনি। কার্বন রোধক জিনিসটা কি, যে কোশ্চেনগুলো আছে যেমন ধরো কোনো একটা রোধক তার রোধ কত সেটা বোঝার জন্য তাকে কিছু কালার দিয়ে ডিনোট করা হয়। এই টোটাল 4টা কালার থাকে, ধরুন এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তো এই যে 4টা কালার, এই 4টা কালারের সাহায্যে এই 4টা কালারের ক্যালকুলেশন করে আমরা কি বুঝবো না তার অ্যাকচুয়াল রোধের ভ্যালু কত। ঠিক আছে, তো এখানে আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে গিয়ে তোমাকে ধরো এখান থেকে কি কোশ্চেন দিতে পারে, প্রথমে তোমার এটা দিতে পারে যে হোয়াট ইজ কার্বন রোধক, এটা তোমাকে দিতে পারে। তো সেটা তুমি লিখলে যে কার্বন রোধক কি, তার সঙ্গে একটা ছোট্ট একটা ম্যাথও দিতে পারে, যে তোমাকে বলে দিল, হয় তোমাকে কালারগুলো বলে দিবে, দিয়ে তোমাকে সেখান থেকে বার করতে হবে যে অ্যাকচুয়াল তার রোধ কত, আর না হয় রোধ বলে দিবে, দিয়ে সেখানে তোমাকে বার করতে হবে তার কালারগুলো কি কি ছিল। ওকে, তো এখানে একটা কালার দেওয়া আছে কি না, প্রথমটা দেওয়া আছে দেখছি, কোথায় গেল, হ্যাঁ, হলুদ, বেগুনি, লাল, রুপোলি, ইয়েলো, ভায়োলেট, রেড আর রূপালি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমি আর ড্যাশ করে দিচ্ছি। ঠিক আছে, এখানে হচ্ছে কি হয়, এই যে প্রথম যে 3টে কালার এর সূত্র কেমন লাগবে, সূত্র হচ্ছে গিয়ে এ বি ইন্টু 10⁻⁶ প্লাস মাইনাস হচ্ছে গিয়ে এই যে ডি যেটা আছে d%। প্রথম 3টার সাহায্যেই হচ্ছে কি অ্যাকচুয়ালি এ বি সি এর সাহায্যে তার রোধ কত আমরা বলে দিব। ডি যেটা আছে সে হচ্ছে কি অ্যাকচুয়ালি প্লাস মাইনাস। ঠিক আছে, যেমন ধরো কোনো নাম্বার বলার সময় কি বলি যে তুমি পরীক্ষা কত নাম্বার পাবে, কত করে এসছো, না হচ্ছে কি যে স্যার আমি কত করে এসেছি না 90, কিন্তু সেখান থেকে আমরা কি বলি যে +-5, যে 90 করে এসেছি মানে সেখান থেকে 2-3 নাম্বার কমতেও পারে বা বাড়তেও পারে। সেরকম এখানেও টোটাল আমরা একটা ভ্যালু বার করে নেব, দিয়ে তার এত % কমতে পারে বা বাড়তে পারে। ঠিক আছে, যাই হোক, তো কি করে এর ভ্যালু বার করব, এটা মনে রাখার হাজারো সূত্র আছে, বিভিন্ন স্যার বিভিন্ন রকম সূত্র বলবেন, সবই ঠিক। তো আমি একটা সূত্র বলছি কি না হচ্ছে কি তোমাদের সঙ্গে সামঞ্জস্য রেখে বিগ বয়েজ। ঠিক আছে, তো এই কার্বন রোধক তার যে কালার গুলো আছে মনে রাখার যে সূত্র সেটা কেমন হবে না, বিগ বয়েজ রেস ওভার ইয়ং গার্লস বাট ভায়োলেট জেনারেলি উইন্স। মানে এটা একটু মনে রেখে দিতে হবে, বিগ বয়েজ রেস ওভার ইয়ং গার্লস মানে বড় বড় ছেলেরা কি হয় যুবতীদের পিছনে হচ্ছে ছোটাছুটি করে, কিন্তু কিন্তু ভায়োলেট জেনারেলি উইন্স। এখানে ভায়োলেট বলতে কি, ভায়োলেট তো অ্যাকচুয়ালি জানি কালার। ঠিক আছে, এই যে ভায়োলেট কালারটা সবার থেকে একটু আলাদা, তো এখানটাই ভায়োলেট বলতে হচ্ছে কি যে সমস্ত ছেলেরা সবার থেকে একটু আলাদা তারাই হচ্ছে কি জেনারেলি উইন্স, কাকে জিতে নেয়, মেয়েটাকে জিতে নেয়, এই হচ্ছে কি এর মানে। তো বিগ কালার অনুযায়ী হচ্ছে কি সব লেখা আছে, বিগ বয়েজ অর্থাৎ ব্ল্যাক, তারপর ব্রাউন, এরকম ভাবে পরপর আছে। তো তোমরা এটা মনে রাখতে পারো, আমি কি লিখে দেবো, একবার লিখে দিচ্ছি, বিগ বয়েজ রেস ওভার young girls but violet generally wins। তো বি, আর অরেঞ্জ, ইয়েলো, জি, বি, আবার ভায়োলেট, আবার জি, ডব্লিউ ফর। আচ্ছা, তো এই হচ্ছে কি আমাদের কালারগুলোর হচ্ছে কি নাম এইভাবে। তো এবার ভ্যালু কি করে বার করবো, দেখো এতে কি আছে আমাদের বলা হচ্ছে কি ইয়েলো, তো ইয়েলো কোথায় আছে এক, আচ্ছা সবসময় হিসাব হবে কেমন না 0 থেকে, 0 1 2 3 4, তাহলে ইয়েলো হচ্ছে কি 4-এ আছে, তাহলে আমি এখানে লিখছি 4।
তারপরে ধরো বি তে কে আছে না, বি তে আমাকে বলা আছে ভায়োলেট, তাহলে 1 0 1 2 3 4 5 6 7, তাহলে এখানে 7 ইনটু 10 টু দি পাওয়ার সি বলতে কি রেড মানে 2 0 1 2, তাহলে 2। এবার এটার যা ভ্যালু হবে তো 4 7 0 0 প্লাস মাইনাস কি হবে, রুপোলি দেওয়া আছে, যদি এবার মনে রাখবে যদি হচ্ছে কি রুপোলি হয় তার মানে হচ্ছে কি 10%, আর যদি হচ্ছে কি আমাদের সোনালি হয় তাহলে হচ্ছে কি 5%, রুপোলি আছে মানে 10% প্লাস মাইনাস। তো এইভাবে তোমরা ভ্যালু বার করবে। তো হচ্ছে গিয়ে 10% কত হবে, তাহলে হচ্ছে কি 470, তো 470 একবার বিয়োগ করবে, 470 একবার যোগ করবে, তো এত থেকে এতর মধ্যে এর ভ্যালুটা হতে পারে, এরকম ভাবে তোমাকে লিখতে হবে। আবার কখনো কালার দিয়ে দিতে পারে, কালার থেকে তোমার সরি কালার বলছি ভ্যালু দিয়ে দিতে পারে, সেই ভ্যালু থেকে তোমাকে কালার হচ্ছে কি বের করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি আমাদের শান্ট। নেক্সট হচ্ছে গিয়ে শান্ট। শান্ট কি না, ধরো গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কি হয় না, বেশি যদি কারেন্ট চলে যায় সে নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য কি হয়, গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায় যদি খুব কম মানের রোধ যোগ করা যায় তাহলে কি হবে, বেশিরভাগ কারেন্ট প্রবাহ কি হবে ওই কম মানের রোধ দিয়ে চলে যাবে, তাহলে কি হবে গ্যালভানোমিটারটা আমার বেঁচে যাবে। তো এইটা ওই যে খুব কম মানের যে রোধ তাকেই হচ্ছে কি বলা হয় না শান্ট, বা এর একটা নাম আছে বিকল্প পথ, এর একটা নাম আছে এরকম। যাই হোক, তো এটা তোমাকে সংজ্ঞা দিতে পারে, তার সঙ্গে একটা কোশ্চেন বেশিরভাগ সময় দেয় যে মূল প্রবাহের 1/n অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি চলে যায় তাহলে শান্টের মান কত হবে, যদি যায় তাহলে কত মানের শান্ট সেখানে অ্যাকচুয়ালি দরকার হবে। আমি শর্টে লিখেছি তো তো এই জন্য এরকম লেখা হয়ে গেছে। বলছে যদি মূল প্রবাহের 1/n অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায় তাহলে কি হবে, কত মানের শান্ট আমাকে সেখানে ইউজ করতে হবে, যুক্ত করতে হবে। তো একটু দেখে নিই ব্যাপারটা কেমন না। ধরে নাও এইটা হচ্ছে কি আমাদের সেই গ্যালভানোমিটারটা ছিল, তো আমি কি করেছি এর ভিতর দিয়ে কারেন্ট যেত, বেসিক্যালি নষ্ট হয়ে যেতে পারতো। তো আমরা কি করলাম, এর সঙ্গে সমান্তরাল সমবায় একটা খুব কম মানের রোধ যোগ করলাম যার ভ্যালু হচ্ছে গিয়ে এস, যেটাকে আমরা শান্ট বলছি, আর এই যে গ্যালভানোমিটার এর ভ্যালু হচ্ছে কি রোধের ভ্যালু হচ্ছে কি ধরো জি। তো এটা আমার টোটাল কারেন্ট, এটা মানে মূল প্রবাহ আই, তো একটাকে আমি লিখে দিচ্ছি এদিকে আইএস আর এইদিকে একটা যাবে আইজি। তো আমাকে কি বার করতে বলছে, দেখো সবার প্রথম মূল প্রবাহের 1/n অংশ যদি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায় তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কে যাচ্ছে, আইজি, তাহলে আমাকে অ্যাকচুয়ালি বলছে আইজি বাই আই, কি বলেছে মূল প্রবাহের, এটা মূল প্রবাহ তার 1/n অংশ, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে আইজি বাই আই, এইটা হচ্ছে গিয়ে কি না 1/n অংশ হচ্ছে গিয়ে হতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 1/n অংশ, তার মানে আইজি সমান হচ্ছে গিয়ে I ইন্টু 1/n, ঠিক আছে। এবার তো ভ্যালু বার করতে হবে, তো কিভাবে বার করবো না, ধরে নিচ্ছি এর ভ্যালু হচ্ছে কি পোটেনশিয়াল হচ্ছে কি VA, এর পোটেনশিয়াল ধরে নেওয়া হচ্ছে কি VB, তাহলে আমরা লিখতে পারি একবার লিখতে পারি VA মাইনাস VB। যদি ধরো আমি কার ক্ষেত্রে লিখছি, আমার আইজি আর আই দরকার, যদি ধরো আমি লিখছি হচ্ছে গিয়ে প্রথমে শুধু আই এর ক্ষেত্রে লিখছি, মানে টোটালটার ক্ষেত্রে লিখছি, তাহলে টোটালটার ক্ষেত্রে ভি ইকুয়ালস টু আই আর ভি, যদি বলি সেটা ভিএ মাইনাস ভিবি হবে, এই দুটো পয়েন্টের ক্ষেত্রে ভিএ মাইনাস ভিবি হবে। তাহলে টোটাল আই বলতে আমার আই, আর আর বলতে কি যখন টোটালটার জন্য করবো তাহলে আবার তুল্য রোধ বার করতে হবে, সেটা কত, দেখো কি আছে এস আছে আর জি আছে, তাহলে আমি এখানে বার করে নিচ্ছি টোটাল তুল্য যদি ক্যাপিটাল আর হয় তাহলে 1/r ইকুয়ালস টু 1/s প্লাস 1/g, সেখান থেকে r ইকুয়ালস টু ডিরেক্ট বলছি আমি এস জি বাই এস প্লাস জি, তার মানে এখানে হয়ে যাবে এস জি বাই এস প্লাস জি। এবার এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে কি হলো, আরেকবার আমাকে আইজির জন্য করতে হবে, মানে শুধু গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, মানে শুধু এই তারটার জন্য আমাকে ওহমস লকে হচ্ছে কাজে লাগাতে হবে। তাহলে কি হবে, এখানে ভোল্টেজ তো সেমই হবে ভিএ মাইনাস হচ্ছে কি ভিবি, কারেন্ট এর মধ্য দিয়ে কত যাবে না আইজি ইনটু এখানে তো রেজিস্ট্যান্স কত না অনলি জি। এবার এই দুটোকে যদি আমরা বাই করে দেই তাহলে এইটা কেটে যাবে, এখান থেকে দেখতে পাচ্ছি আমি যে এখানে 1 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আই বাই
আইজি ইন্টু এখানে হচ্ছে কি এটাকে জি জি কেটে গেলে হচ্ছে কি এস বাই এস প্লাস জি হয়েছে। এবার এটি এইটাকে আই বাই আই জি কে যদি আমি এই দিকে নিয়ে চলে আসি তাহলে কি হয়ে যাবে আই জি বাই আই, আই জি বাই হচ্ছে কি আই। তো এটাই হচ্ছে কি আমার চেয়েছিল আই জি বাই আই। তো আই জি বাই আই এর জায়গায় আমি কি বসিয়ে দিব না এস বাই এস প্লাস জি। যদি আমি বসিয়ে দিই তাহলে হচ্ছে কি আমি একদম ডিরেক্ট লিখছি এস বাই এস প্লাস জি ইকুয়ালস টু 1 বাই এন, বা এখান থেকে লিখতে পারি এস এন ইকুয়ালস টু এস প্লাস জি, বা এস কে দিকে নিয়ে এলে এস কে কমন নিয়ে এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু জি, বা এস ইকুয়ালস টু জি বাই এন মাইনাস ওয়ান। তাহলে সান্ডের ভ্যালু আমাকে কত দিতে হবে না সান্ডের ভ্যালু হবে জি বাই এন মাইনাস ওয়ান। এইভাবে চলে তোমাকে এটা বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি আছে দেখতে পাচ্ছি, বলছি দেখো এটা খুব ইম্পর্টেন্ট। তো ই তড়িৎ চালক বলযুক্ত এন সংখ্যক কোষের মধ্যে এক্স সংখ্যক কোষকে বর্তনীতে উল্টো ভাবে যুক্ত করা হলো। আগে এটা বুঝি, ই তড়িৎ চালক বলযুক্ত এন সংখ্যক কোষের মধ্যে, বলছে ই তড়িৎ চালক বলযুক্ত এন সংখ্যক কোষ আছে, তার মধ্যে এক্স সংখ্যক কোষকে মানে 10টার মধ্যে 5টা 10টার মধ্যে 2টা এরকম কিছু এক্স সংখ্যক কোষকে উল্টো যুক্ত করে দেওয়া হয়েছে বর্তনীতে। তাহলে কেমন, ধরে নাও এটা বর্তনী, আমি শুধু ব্যাটারির জায়গাটা আঁকছি বা কোষের জায়গাটা আঁকছি, ধরো এন সংখ্যক কোষ আছে তো যুক্ত করা হচ্ছিল এইভাবে যুক্ত করা হচ্ছিল। দেখো হচ্ছিল, কিন্তু এর মধ্যে কিছু কোষকে কি করা হচ্ছে উল্টো করে দেওয়া হচ্ছে। এই যদি এরকম করে দেওয়া হয় এবং প্রত্যেকটার আভ্যন্তরীণ রোধ যদি স্মলার হয় আর বাহ্যিক রোধ, এইটা আমার হচ্ছে কি বাহ্যিক রোধ, এদের রোধ হচ্ছে কি স্মলার করে, এদের তড়িৎ চালক বল হচ্ছে কি ই ই ই করে, ঠিক আছে। এখানে আমি 3টা 4টা এঁকেছি কিন্তু অ্যাকচুয়ালি এন সংখ্যক বলা আছে আর এক্স সংখ্যককে উল্টে দেওয়া হয়েছে। তাহলে বলছে ওই বর্তনীতে টোটাল প্রবাহ কত হবে। তাহলে কি করে হবে দেখো, তাহলে কি হবে না আই সমান আমাদের অ্যাকচুয়ালি কি ছিল, আই সমান হচ্ছে কি যখন হচ্ছে গিয়ে আমাদের তড়িৎচালক বল অর্থাৎ কোষ শ্রেণীতে থাকবে, যখন কোষ হচ্ছে গিয়ে শ্রেণীতে থাকবে আমাদের সূত্র ছিল আমাদের যে হচ্ছে গিয়ে ই ইকুয়ালস টু একটা সূত্র আমরা জানি আই স্মল আর প্লাস হচ্ছে কি আই ক্যাপিটাল আর। এখান থেকে আমরা বলতে পারি আই কে কমন নিয়ে নিলে স্মল আর প্লাস ক্যাপিটাল আর, এখান থেকে আই ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ই বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর। এবার এইখানেই হচ্ছে কি ব্যাপার, এই যে ই এই ই হচ্ছে কি টোটাল ই, এখানে একটা তড়িৎচালক বল এই সূত্রের ক্ষেত্রে একটাই হচ্ছে গিয়ে কোষ ছিল তাই শুধু ক্যাপিটাল ই লেখা হয়েছে, কিন্তু এখানটায় তো হচ্ছে গিয়ে এন সংখ্যক আছে, তাহলে হিসাব অনুযায়ী কি হতো এন ই লিখতে হতো ক্যাপিটাল ই এর জায়গায়, কিন্তু এখানে কি হয়েছে ওই এন এর মধ্যে এক্স সংখ্যককে উল্টো লাগানো হচ্ছে। তাহলে কিছু সংখ্যক সেটা কত না এন মাইনাস এক্স সংখ্যক যদি এই দিকে কাজ করছে তাহলে অনলি এক্স সংখ্যক ঠিক উল্টো দিকে কাজ করছে। তাহলে একবার আমাদের হবে কি এন মাইনাস এক্স ইন্টু ই মাইনাস দিয়ে এক্স ই যতগুলো উল্টো কাজ করছে, এই ভ্যালুটাকে হচ্ছে কি আমাকে এখানে বসাতে হবে, শুধু এন ই বসালে হচ্ছে কি ভুল হয়ে যাবে। তাহলে এন মাইনাস এক্স ইন্টু ই মাইনাস এক্স ই হয়েছে। আচ্ছা এ তো গেল হচ্ছে কি ই, এ তো গেল হচ্ছে কি ই বা হচ্ছে কি তড়িৎচালক বলের হিসাব গেল। আচ্ছা আমরা ডিরেক্ট এরকম ই কে গুণ করে দিতে পারলাম কেন, কারণ তড়িৎচালক বল কি হয় না যদি কোষগুলো শ্রেণী সমবায় থাকে তাহলে তড়িৎচালক বল হচ্ছে কি প্লেন যোগ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এখনো আর এর ক্যালকুলেশন বাকি আছে, তো আর এর কোনো সমস্যাই নেই যদি আমাদের হচ্ছে গিয়ে আচ্ছা আর এর তো কোনো দিকের কোনো ব্যাপার নেই, সে তার আভ্যন্তরীণ রোধ হচ্ছে গিয়ে এমন তো হতে পারে না যে কোষ উল্টে গেছে মানে তার আভ্যন্তরীণ রোধও উল্টে গেছে, রোধ তো কোনো হচ্ছে গিয়ে ভেক্টর রাশি নয়। তো সে কি হবে এখানে তো টোটাল এন সংখ্যক আছে, হ্যাঁ হতে পারে কিছু কোষ এদিকে কিছু কোষ এইদিকে কাজ করবে কিন্তু রোধ তো হচ্ছে গিয়ে এন সংখ্যকই থাকবে, তো এখানটা হয়ে যাবে কি না এন আর সরি এন স্মল আর, ঠিক আছে।
তো এই হচ্ছে কি আমাদের ইকুয়েশন হবে। এটাকে ক্যালকুলেশন দিয়ে করতে পারো, তাহলে কি হবে n - 2x ব্র্যাকেট দিয়ে ই এরকম কিছু একটা হবে। এই গেল হচ্ছে কি আমাদের এই কোশ্চেনটা। তো প্রবাহ বেরিয়ে গেছে। আচ্ছা, কোষের মিশ্র সমবায়ে সর্বোচ্চ প্রবাহের শর্ত, বড় ক্যালকুলেশন আমি আর করছি না, খুবই ইম্পর্টেন্ট। কোষের মিশ্র সমবায়ে সর্বোচ্চ প্রবাহের শর্ত কি হয় না হচ্ছে গিয়ে, মিশ্র সমবায় বলতে কেমন, ওই যে এই এখানে কিছু কোষ থাকলো, তার সঙ্গে আবার এখানে কিছু কোষ থাকলো, এরকম ভাবে হচ্ছে কি এখানে কিছু শ্রেণীতেও আছে, আবার সেই শ্রেণীগুলো আবার সমান্তরালেও কিছু আছে। তো এটা হচ্ছে কি মিশ্র সমবায়, কোষের মিশ্র সমবায়। তো সেখান থেকে কি বলেছে, সর্বোচ্চ প্রবাহের শর্ত। তো শর্তটা কি হয় না, যদি যতগুলো কোষ আছে সেখানে টোটাল সমস্ত ওই পুরো কম্বিনেশনের মধ্যে যতগুলো কোষ আছে তাদের তুল্য যে আভ্যন্তরীণ রোধ, সেই তুল্য আভ্যন্তরীণ রোধ যদি বাহ্যিক রোধের সঙ্গে সেম হয়ে যায়, তাহলে হচ্ছে গিয়ে সর্বোচ্চ প্রবাহ পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছি কি প্রতিটি আর রোধের n সংখ্যক রোধকে, আর রোধের না আর মানের n সংখ্যক রোধকে যদি সমান্তরাল সমবায় যুক্ত করা হয়, তুল্য রোধ আর হয়, শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে। তুল্য রোধ কত হবে, তাহলে কত হবে এটা, আর রোধ প্রত্যেকটার ভ্যালু হচ্ছে কি আর, n সংখ্যক সমান্তরাল সমবায় যুক্ত করা হয়েছে, তাহলে 1/r যদি আমি ক্যাপিটাল আর যদি তুল্য রোধ হয়, তাহলে 1/r ইকুয়ালস টু কি হবে, 1/r প্লাস 1/r প্লাস 1/r ডট ডট n সংখ্যক। তার মানে 1/r সমান হচ্ছে কি n/r, বা r সমান হচ্ছে কি r/n হবে। এবার যদি শ্রেণীতে যোগ করা হয়, যদি সেটাকে আমি আর ডট তুল্য রোধ ধরি, তাহলে আর প্লাস আর ডট ডট এন, সেখান থেকে আমি বলতে পারি এন স্মল আর। এবার এখান থেকে দেখো স্মল আর এর ভ্যালু হচ্ছে গিয়ে হবে এন ক্যাপিটাল আর, তো যদি বসিয়ে দিই তাহলে এন স্কোয়ার ক্যাপিটাল আর। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সম্পর্ক, এটা হচ্ছে কি আমাদের কি না সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, আর এটা হচ্ছে কি শ্রেণী সমবায়ের তুল্য রোধ। ঠিক আছে, আচ্ছা কি আছে নেক্সট হচ্ছে কি আমাদের বিচরণ বেগ থেকে ওহমের সূত্র আর ওহম সূত্রের ভেক্টর রূপ। ওহম সূত্রের ভেক্টর রূপটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমি একটু দেখে দিচ্ছি। জিনিসটা কি, ওহম সূত্রের ভেক্টর রূপ, ওহম সূত্রের ভেক্টর রূপে দেখো, আগে আমরা ওহম সূত্রটাকে লিখে ফেলছি, ভি ইকুয়ালস টু আই আর। তো কি লাগবে, ভি লাগবে, আই লাগবে, আর লাগবে। এখন দেখো আর সমান আমরা জানি রো ইন্টু এল বাই এ, যেখানে রো হচ্ছে গিয়ে রোধাঙ্ক। আমরা একটা জিনিস জানি পরিবাহিতাঙ্ক জানি, কি হয় পরিবাহিতাঙ্ক রোধাঙ্কের ঠিক উল্টো। তাহলে এখানে বলতে পারি 1 পরিবাহিতাঙ্ককে কি লেখা হয় সিগমা, তো 1/σ ইন্টু এল বাই এ হয়েছে। এটা গেল হচ্ছে কি আমাদের রোধের ভ্যালু। আর আমরা এখান থেকে কি দেখবো, আমরা জানি যে প্রবাহ ঘনত্ব জে ইকুয়ালস টু হচ্ছে কি আই বাই এ। ঠিক আছে, তো এখান থেকে বলতে পারি আই সমান জে ইন্টু হচ্ছে গিয়ে এ। আর আমরা কি জানি না ভি ইকুয়ালস টু জানি হচ্ছে গিয়ে ই এল। ই ডিও কোথায় লেখা হয়, ই আরও লিখতে পারো, ই এলও লেখা হয়, এখানে আমরা এল লিখছি যেহেতু এখানে একটা এল আছে। তাহলে এবার যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে ই এল ইকুয়ালস টু আই এর জায়গায় হচ্ছে গিয়ে জে এ ইন্টু আর এর জায়গায় হচ্ছে গিয়ে এল বাই সিগমা এ। তাহলে এল এল কেটে যাবে, এখানে এ এ কেটে যাবে, বাকি পড়ে থাকবে জে ইকুয়ালস টু, দেখো পড়ে থাকছে জে ইকুয়ালস টু হচ্ছে গিয়ে সিগমা ইন্টু ই। এবার এখানে জে হচ্ছে কি ভেক্টর, ই হচ্ছে কি ভেক্টর, তো এটাই হচ্ছে কি আমাদের ওহম সূত্রের ভেক্টর রূপ। তো এই গেল হচ্ছে কি আমাদের, আরো অনেক রকম কোশ্চেন আছে। ঠিক আছে, গাদা গাদা কোশ্চেন আছে, এরকম তো শেষই করা যাবে না, একটা একটা চ্যাপ্টার থেকে হাজারখানি কোশ্চেন হবে। হাজারখানি বলতে একই রকম না, হাজার টাইপের কোশ্চেন হয়ে যাবে। ঠিক আছে, একটা সূত্র দিয়ে কত রকমের কোশ্চেন হতে পারে, এরকম কখনো সম্ভবই নয় হচ্ছে কি সাজেশন দিয়ে হচ্ছে কি ইয়ে করে দেওয়া যে কিছু করে। হ্যাঁ, এবার যদি লেগে গেল দু একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি আমি বলবো আমার ভাগ্য ভালো। ঠিক আছে, যদি কোশ্চেন লেগে যায় সেটা আমার ভাগ্য ভালো, আর যারা যারা দেখছে তাদের ভাগ্য ভালো, যারা দেখেন তাদের ভাগ্য খারাপ। যাই হোক, তো এটা হচ্ছে কি হলো না
শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকস আর কোশ্চেন। আরো দু একটা কোশ্চেন আমার ওই বললাম যে পিডিএফটায় লেখা আছে, তোমরা সেটা দেখে নিও। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে আমাদের ম্যাথ, যেরকম টাইপের হচ্ছে কি ম্যাথ পড়বে সেটা একটু দেখতে হবে। এই হচ্ছে তোমাদের পিডিএফ, এটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তোমরা দেখবে একটা সূত্র আমরা একটু আগেই বললাম যে আর ইকুয়ালস টু হচ্ছে গিয়ে রো ইন্টু এল বাই এ। এই সূত্র দিয়ে কিন্তু যত রকমের অঙ্ক আছে চেষ্টা করবে দেখে যাওয়ার, ঠিক আছে? তো আমি একটা অঙ্ক যেরকম দেখাচ্ছি এরকম টাইপের কোশ্চেন পড়ার চান্স একটু হয়তো বেশি। যে ধরো একটা তারের রোধ তোমাকে দেওয়া আছে, ধরো একটা তারের রোধ তোমাকে দেওয়া আছে 5 ওহম, আর তোমাকে কি দেওয়া আছে বলছে একে টেনে, এই তারটাকে টেনে, কত টেনে, তার দৈর্ঘ্যকে 20% বাড়িয়ে দেওয়া হয়েছে। দৈর্ঘ্য টেনে 20% বৃদ্ধি করা হয়েছে, হয়েছে? আর কি করা হয়েছে বলছে তাহলে যদি তার আয়তন অপরিবর্তিত থাকে, অবশ্যই যদি আমি তার দৈর্ঘ্যকে বাড়িয়ে দিই আয়তনের তো কোনো চেঞ্জ হবে না, তো সেটা বলা আছে এখানে আরো ভালো করে। বলছে যদি আয়তন অপরিবর্তিত থাকে তাহলে তার যে নতুন রোধ হবে সেটা কত, ঠিক আছে? আমি একটা শর্ট সূত্র বলছি, দেখো মনে রাখবে যদি আয়তন ভি কনস্ট্যান্ট থাকে, শর্ট সূত্র একদম শর্ট, যদি ভি কনস্ট্যান্ট থাকে তাহলে মনে রাখবে যদি লেন্থ x% চেঞ্জ হয়, ঠিক আছে, শুধু বৃদ্ধি নয় চেঞ্জ, বৃদ্ধি হতে পারে হ্রাস হতে পারে, সব ক্ষেত্রে সূত্র কাজে লাগবে। যদি x% চেঞ্জ হয় তাহলে তার রোধ 2x% চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাকে বলেছে 20% বৃদ্ধি হয়েছে কে না দৈর্ঘ্য, তাহলে রোধ 2 × 20 অর্থাৎ রোধ 40% বৃদ্ধি হবে, ঠিক আছে? তো আমাকে কোশ্চেন বলেছে নতুন রোধ কত, কত বৃদ্ধি হবে জিজ্ঞাসা করেনি, নতুন রোধ কত। তাহলে আগে কত ছিল 5 ইন্টু রোধ কত যদি বার করতে চাই, এটা তো পার্সেন্টেজের অঙ্ক, সে আমরা 6, 7, 8 করে এসেছি। তাহলে 40% বৃদ্ধি পেয়েছে মানে হয়েছে কত 140, তাহলে বাই হচ্ছে কি 100, দুটো শূন্য কেটে গেল, 5 5 2 10, তাহলে 2 7, তাহলে আলটিমেট যে রোধ হবে এখন সেটা কত হবে 7 ওহম। কত শর্টে দেখো, ঠিক আছে? এরকম টাইপের তোমাদের একটা বইতে দেখেছি কোশ্চেন, এটাও বইতেই আছে। আর একটা কোশ্চেন আছে যে যদি দৈর্ঘ্য হচ্ছে কি 0.1% বাড়ে তাহলে দেখাও যে হচ্ছে গিয়ে 0.2% আমাদের রোধ বাড়বে। দেখো সেখানে আগে থেকে বলেই দিয়েছে 0.1% দৈর্ঘ্য বেড়েছে তাহলে আমাদের রোধ 0.2%, সেই দেখো 2x% বেড়ে যাচ্ছে, কিন্তু সেখানে সেটা দেখাতে বলেছে। তো এখানটা না হয় আমি হচ্ছে কি এ করে দিলাম, শর্টে করে দিলাম। এটা যখন তোমাকে দেখাতে বলবে তখন তোমাকে গতানুগতিক যে নিয়ম এই সূত্রকে কাজে লাগিয়ে, যে আয়তন তোমার সেম আছে আর তোমাকে হচ্ছে কি একবার R1 R2 L1 L2 হ্যান ত্যান ধরে ধরে যেমন করে করতে হয় তোমাকে সেটা করে দেখাতে। আচ্ছা, নেক্সট আমাদের টপিক বলতে হচ্ছে গিয়ে টাইপ আছে। নেক্সট টাইপ হচ্ছে গিয়ে রোধাঙ্ক। রোধাঙ্ক থেকেও হচ্ছে গিয়ে অঙ্ক দেয়, কিন্তু একটু জটিল লাগে অঙ্কটা হয়তো, কিন্তু খুব একটা বেশি জটিল নয়। যেরকম ধরো রোধাঙ্কের যে ইকুয়েশন আমরা একটু আগে লিখেছিলাম R = R0 1 + α t, এই সূত্র দিয়ে ডিরেক্ট অঙ্ক তোমাদের হয়ে যাবে। যেরকম ধরো অঙ্ক থাকে কখনো কি বলছে তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক, মানে তামার রোধের যে আলফা সেটা তোমাকে দেওয়া আছে কত না 42.5 × 10⁻⁻⁴ পার ডিগ্রি সেলসিয়াস। তো এটা তোমাকে দেওয়া আছে তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক। আর দেওয়া আছে বলছে যদি 30 ডিগ্রি উষ্ণতায় তামার রোধ, একটা কুণ্ডলীর তামার তারের কুণ্ডলীর রোধ 8 ওহম হয় তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত। বলছে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে তার রোধ হচ্ছে গিয়ে 8 ওহম, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তার রোধ কত। তাহলে কি করব, একবার হচ্ছে কি R30 লিখবো, মানে এটা 30 ডিগ্রিতে R0 1 + আলফার ভ্যালু আমাকে দেওয়া আছে, আমি পরে লিখতে পারবো, এখন লিখছি না, ইন্টু টি বলতে কত আছে 30, তাহলে হচ্ছে কি 30 আলফা। আমি পুরো ক্যালকুলেশন করছি না। আবার একবার লিখবো হচ্ছে কি R100 এর জন্য লিখবো
যেটার ভ্যালু আমরা জানি না। এখানে আর নট 0 ডিগ্রিতে সব ক্ষেত্রেই সেম হবে, তাহলে 1 প্লাস 100 আলফা। এবার দেখো যদি বাই করে দিই আর নট কেটে যাবে, ঠিক আছে। বাকি তোমাকে দেখো আর 30 মানে 30 ডিগ্রি উষ্ণতায় আর রোধের ভ্যালু তোমাকে দেওয়া আছে 8, তো এই ভ্যালু আমরা জানি, আলফার ভ্যালু আমরা জানি, তাহলে আর 100 মানে এই যেটা বার করতে বলেছে 100 ডিগ্রি উষ্ণতায় রোধ, তো এই পুরো ইকুয়েশনটা দেখতে পাচ্ছি কি শুধু সেই একটা ভ্যালু জানি না, আরামসে বার করে নিতে পারবো। তো এইভাবে হচ্ছে কি তোমাদের এখান থেকে অঙ্ক দিতে পারে এরকম টাইপের। রোধের যে আমাদের সমবায় আছে সেখান থেকে তো হামেশাই অঙ্ক দিয়েই দেয় একটা না একটা, যদিও বা হচ্ছে কি মিক্স করে দেয়, ওখান থেকে যতটা না দেয় তুল্য রোধ বার করতে মিক্স করে দেয় কার সঙ্গে, আমাদের কিরচফ লয়ের সঙ্গে, যেখানে হচ্ছে কি আমাদের হুইস্টন বেরিয়ে আছে তার সঙ্গে একটু মিক্স করে দেয়। তাই হোক, তো এখান থেকে সাধারণ অঙ্ক কেমন দিতে পারে, ধরো হচ্ছে কি সমবায় থেকে রোধের যে হচ্ছে কি সমবায় আছে, একটা শ্রেণী সমবায়, একটা হচ্ছে কি সমান্তরাল সমবায়, তোমরা এটা আশা করি তোমাদের সবাই জানা আছে, আর ইকুয়ালস টু শ্রেণী হলে r1 প্লাস r2 আর সমান্তরাল হলে 1/r ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2, ঠিক আছে। এবার কি কোশ্চেন কেমন পড়ে, ওই যেমন তুল্য রোধ বার করতে পারে, যেমন ধরো এখানে একটা কোশ্চেন আছে, এই তোমাকে বললো এ আর হচ্ছে কি ধরো এখানে বলা আছে এ আর বি, এই এ আর বি এর মধ্যে তুল্য রোধ বার করো, তাহলে কি আমরা সংখ্যানক এখানে আছে, তুমি যখন পিডিএফ পাবে সেখানে দেখতে পাবে। তাহলে কি করবো এখানটায়, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে বার করতে হবে। তো প্রথমে তো এই দুটোকে শ্রেণীতে পাচ্ছি, যোগ করব, তুল্য বার করব, তার সঙ্গে এটা হচ্ছে কি কিসে আছে, আমাদের হচ্ছে গিয়ে সমান্তরালে আছে, তার তুল্য বার করব, তার সঙ্গে এটা হচ্ছে কি আবার শ্রেণীতে আছে, টোটাল তুল্য বার করবো, শেষে আবার এটার সঙ্গে সমান্তরালে আছে, তুল্য বার করবো, কাজ শেষ। নেক্সট দেখতে পাচ্ছি এ ইকুয়ালস টু আই স্মল আর প্লাস আই ক্যাপিটাল আর, এখান থেকেও কিন্তু হচ্ছে কি অঙ্ক পড়ে। যেমন ধরো এখানে দেওয়া আছে একটা আভ্যন্তরীণ রোধ, একটা কোশ্চেন দেওয়া আছে যে 5 ওহম আভ্যন্তরীণ রোধ এবং 2 ভোল্ট তড়িৎ চালক বল বিশিষ্ট একটা কোষকে যদি 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হয়, তাহলে কোষের প্রান্তদের মধ্যে বিভব কত। তাহলে কি করব, এখানে আমরা জানি কি আই স্মল আর প্লাস আই ক্যাপিটাল আর হচ্ছে আই ক্যাপিটাল আর, এটার মানে হচ্ছে কি ভোল্ট ভি, ঠিক আছে। আমাকে এই ভিটা বার করতে বলছে, কিন্তু আই না জানলে আমি পারবো না। আমাকে দেখো ই দেওয়া আছে, আর স্মল আর দেওয়া আছে, ক্যাপিটাল আর দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি প্রথমে আই বার করবো, সেই আই এর সঙ্গে আবার এই ক্যাপিটাল কে গুণ করবো, দিয়ে ভি পেয়ে যাবো, ফার্স্ট শেষ। শান্ট থেকে একটা অনেক সময় অঙ্ক দেয় যে হচ্ছে গিয়ে 99 ওহম রোধ বিশিষ্ট একটা গ্যালভানোমিটারের সঙ্গে যদি 1 ওহম শান্ট যুক্ত করা হয়, তাহলে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। তো অ্যাকচুয়ালি গ্যালভানোমিটারের থেকে যে এই যে মূল প্রবাহের কত অংশ 1/n অংশ হ্যান্ডেল করে যেটা প্রমাণটা করলাম, একদম হুবহু সেই প্রমাণের সঙ্গে হচ্ছে এটা সেট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আপাতত এখান থেকে, কারণ এখান থেকে অঙ্কটা একটু বেশি দেয় হচ্ছে কিরচফ থেকে, এখান থেকে একটু কম দেয়, তাও তোমরা এই টপিকগুলো থেকে দেখো, শুধু এই অঙ্কগুলো করলে হবে না, এই টপিকটা তোমাকে বুঝতে হবে, যে হচ্ছে কি আমি জিনিসগুলো বললাম, যে একটা হচ্ছে আর ইকুয়ালস টু রো ইনটু এল বাই, এরকম যা যা আমি টাইপগুলো বললাম, ওই টাইপের কনসেপ্টটা তোমরা হচ্ছে কি চেষ্টা করবে বুঝে নিয়ে পরীক্ষার হল অবধি যাওয়ার, ঠিক আছে। কারণ কি ওই ধরো যদি ওহমস ল থেকেই বলি, হাজারো কনসেপ্ট আছে, ঠিক আছে, তার মধ্যে যে কতগুলো বললাম যাদের হয়নি তেমন কিছু, খুব কম হালকা হালকা হয়ে আছে পড়াটা, তো তারা আপাতত এই কনসেপ্টগুলো মাথায় রেখে যাবে, আর একটা দুটো করে অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করে যাবে, অঙ্ককে মুখস্থ করে চলে যাবে। আমি যে অঙ্কগুলো করে দিচ্ছি বা যেগুলো হচ্ছে তুমি হয়তো পিডিএফে পাবে, শুধু সেইগুলোকে মুখস্থ করে চলে যাবে, অঙ্কটা বুঝে করার চেষ্টা করবে, ওকে। তো এইগুলো হচ্ছে আমাদের গেল ওহমস ল থেকে কিছু সাজেশন। ওকে, তো আমাদের চলতড়িতের প্রথম চ্যাপ্টার যেটা ছিল কি ছিল, ওহমস ল। তো ওহমস ল হচ্ছে আমাদের হয়ে গেছে। এবার হচ্ছে কি কারশফ সূত্র বা কিরচফস ল। কিরচফ সূত্র থেকে তুমি মনে রাখবে যে সাধারণত একটু ম্যাথমেটিক্যাল টাইপই হচ্ছে কি বেশি দেয়, নিউমেরিক্যাল যে কোশ্চেন গুলো ওটা একটু বেশি দেয়, থিওরিটিক্যাল এখান থেকে একটু কম, তো এই জন্য কোশ্চেনও দেখতে পাচ্ছি আমরা কম। তার মানে এই নয় যে এই কোশ্চেনগুলোর মধ্যেই পড়ে যেতে পারে, এগুলো তুমি টাইপ হিসাবে ধরতে পারো। এখান থেকে এটাই হচ্ছে কি ফিজিক্সের সবচেয়ে বড় প্রবলেম, যে শুধু সাজেশন দিলে হবে না, যারা অ্যাকচুয়ালি ফিজিক্সটাকে শিখেছে তারাই হচ্ছে কি করতে পারবে, তারা এই সাজেশনটাকেও ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারবে, আর যারা শেখেনি বোঝেনি তারা কিন্তু এই সাজেশনটাকেও কাজে লাগাতে পারবে না, ঠিক আছে। তো এখান থেকে আপাতত যে কয়েকটা কোশ্চেন
পড়েছে বা মনে হয়েছে আসতে পারে, একদম ইজি থিওরিটিক্যাল কোশ্চেনের মধ্যে যেগুলো পড়ে আমি সেগুলো লিখেছি, যেগুলো বারবার পড়ছে। আর সেরকম বিশেষ কিছু কোশ্চেন বানিয়ে পেঁচিয়ে বহু রকম করা যায় এখান থেকে, তাহলে তো সেটার সাজেশন হবে না। আপাতত এইগুলো পড়ে যেও যারা হচ্ছে কি একদম পড়াশোনা করেন, যদি পড়ে যায় একটা দুটো। আচ্ছা, তো ফার্স্ট দেখতে পাচ্ছি কি কারশফের প্রথম এবং দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র কি, যে এই যদি একটা পয়েন্ট হয়, ধরে নিচ্ছে এটা I1, এটা I2, এটা হচ্ছে গিয়ে I3, এটা ধরো হচ্ছে গিয়ে I4, তাহলে সূত্র কি না এই পয়েন্টে কোনো একটা বিন্দুর দিকে যত বা ওই পয়েন্টের দিকে যতগুলো হচ্ছে কি প্রবাহ যাচ্ছে তাদের যোগফল ইকুয়ালস টু যতগুলো প্রবাহ ওই পয়েন্ট থেকে বাইরের দিকে বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে কি এই পয়েন্টের দিকে কারা কারা যাচ্ছে, I4 আর I1। আপনি এখান থেকে লিখতে পারি এরকম, I1 প্লাস I4 ইকুয়ালস টু I2 প্লাস হচ্ছে কি I3। বা এটাকে এরকম ভাবে বলতে পারি, কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে সমস্ত প্রবাহের যোগফল 0, এরকম বলতে পারি। তার মানে কি I1 প্লাস I4 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়ালস টু হচ্ছে কি কি না 0। প্রথম সূত্রকে মনে রাখবে তোমরা, প্রথম সূত্রকে আধানের সংরক্ষণ সূত্র বলা হয়। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় সূত্রকে শক্তি সংরক্ষণের সূত্র বলা হয়। দ্বিতীয় সূত্রটা কি, দ্বিতীয় সূত্র হচ্ছে গিয়ে সামেশন IR ইকুয়ালস টু সামেশন E। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রের সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে কি ইকুয়েশন। এটাকে দেখো, যদি আমি সামেশন IR মানে কি, সামেশন IR মানে হচ্ছে কি V, আর সামেশন E মানে হচ্ছে কি তড়িৎচালক বল। দেখো একটা E বলতে কি তড়িৎচালক বল, অর্থাৎ কোষের তড়িৎচালক বল। তার মানে কোষ হচ্ছে গিয়ে বর্তনীতে যে পরিমাণ শক্তি দিচ্ছে, আর V বলতে কি যে পরিমাণ শক্তি হচ্ছে গিয়ে বর্তনীতে ইউজ হচ্ছে। তো যা যা বর্তনীতে হচ্ছে কি দেওয়া হচ্ছে সেটাই ইউজ হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্ষয় হয়ে যাচ্ছে, অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে। তার মানে শক্তি হচ্ছে গিয়ে কি না সংরক্ষিত আছে, এখান থেকে বলা যায়। তো এই জন্য কি না দ্বিতীয় সূত্রকে শক্তির সংরক্ষণ নীতিও বা সূত্রও বলা হয়। ঠিক আছে, আচ্ছা এখান থেকে অঙ্ক বললাম বেশি পরে, তো অঙ্কের ব্যাপারটা আমি সে পরে বলছি, আগে থিওরিটিক্যাল ব্যাপারটা বলে দিই। পোটেনশিওমিটার, পোটেনশিওমিটার কি না, পোটেনশিওমিটার দেখো সেখান থেকে তিনটা টাইপ হচ্ছে কি একটু বেশি আসে। পোটেনশিওমিটারকে রোধের উৎস হিসেবেও ব্যবহার করা যেতে পারে, পোটেনশিওমিটারকে তড়িৎচালক বলের উৎস হিসেবে ব্যবহার করা যেতে পারে, আর পোটেনশিওমিটারের সাহায্যে কোষের কোন একটা অজানা কোষের অজানা তড়িৎচালক বলের মানও নির্ণয় করা যেতে পারে। ঠিক আছে, তো এবার রোধের উৎস হিসেবে কিভাবে ব্যবহার করব, পোটেনশিওমিটারের আরেকটা নাম হচ্ছে কি বিভব বিভাজক। ঠিক আছে, তো দেখো এটা ধরো একটা ব্যাটারি, এটা একটা সুষম রোধ। ঠিক আছে, কিভাবে রোধের উৎস হিসেবে ব্যবহার করা যেতে পারে, কিভাবে পরিবর্তনশীল রোধ পাওয়া যেতে পারে এখান থেকে। রোধের উৎস হিসেবে ব্যবহার করা মানে কি পরিবর্তনশীল রোধ এখান থেকে পাওয়া। ধরে নিচ্ছি টোটালটার যে লেন্থ সেটা ধরে নিচ্ছি ক্যাপিটাল L, টোটালটার যে রোধ সেটা ধরে নিচ্ছি ক্যাপিটাল R। এবার আমি কি করলাম, কি হয় না একটা হচ্ছে কি স্লাইডার এখানে থাকে, একটা স্লাইডারকে হচ্ছে গিয়ে বারবার স্লাইড করা যায় এভাবে। ঠিক আছে, তো ধরো আমি যদি এইরকম জায়গায় স্লাইডারটাকে নিয়ে এসে যুক্ত করি, তাহলে এই জায়গার যে লেন্থ সেটাকে ধরে নিচ্ছি আমি স্মল l, আর এই জায়গাটা রোধ থাকবে সেটাকে ধরে নিচ্ছি আমি স্মল r। ধরো আমার যে পরিবর্তনশীল রোধ বলতে কোনটা, এইখান থেকে এইটুকুর মধ্যে যে রোধ সেইটা কত আমি জানতে চাই, বা সেটাকে কোথাও আমি ইউজ করতে চাই, তো সেটা কত না r। তো এই স্মল r এর ভ্যালু আমরা কি করে পাবো, দেখো একটা কথা বলা হয়েছে কি এই যে রোধটা আছে টোটালটা সেটা কি সুষম। সুষম মানে কি, সুষম মানে হচ্ছে গিয়ে প্রতি একক দৈর্ঘ্যে রোধের পরিমাণ সেম। তাহলে যদি প্রতি একক দৈর্ঘ্যে রোধের পরিমাণ সেম হয়
তার মানে আমি স্মল আর বাই এল এটা যা হবে, আবার ক্যাপিটাল আর বাই এল, সরি এটা ক্যাপিটাল এল, এও তো একই জিনিসই হবে। তার মানে এখান থেকে বলতে পারি স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর ইনটু স্মল এল বাই ক্যাপিটাল এল। তো এইভাবেই হচ্ছে কি আমরা কি পেতে পারি না, হচ্ছে কি এটাই হচ্ছে কি সেই পরিবর্তনশীল রোধ ক্যাপিটাল আর ক্যাপিটাল এল। এটা তো আমাদেরকে প্রথম থেকে দেওয়াই থাকবে, ঠিক কি না, এটা দেওয়া থাকবে। তো আমাদেরকে এইভাবে পরিবর্তনশীল রোধের মান নির্ণয় করতে বলতে পারে, বা এই ইকুয়েশনটি বার করতে দিতে পারে। কিভাবে পরিবর্তনশীল রোধের উৎস হিসেবে একটা বিভব বিভাজককে বা হচ্ছে গিয়ে পোটেনশিওমিটারকে ইউজ করা হয় সেটাও ব্যাখ্যা করতে বলতে পারে। আচ্ছা, আরেকটা দেখে নিচ্ছি, এটা হয়ে গেল। এটা একটু দেখে নিচ্ছি, তড়িৎচালক বলের উৎস হিসেবে কিভাবে ব্যবহার করা হয়। এটাও ইম্পর্টেন্ট, খুব তিনটাই ইম্পর্টেন্ট। তো আপাতত এটা একটু দেখে নাও, তড়িৎচালক বলের উৎস হিসেবে কিভাবে ব্যবহার করা যায়। না ধরো এই ছবিটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, আমি জুড়ে দিচ্ছি এখানে। এই হচ্ছে আমাদের সেই স্লাইডার, ঠিক আছে। এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কত ভোল্টেজ সেটা হচ্ছে কি দেখতে হবে। তো আমি এটাকে ধরো নাম দিয়ে দিচ্ছি এ, এটাকে ধরো জে, এটা ধরো হচ্ছে কি সি। এবার কারেন্ট হচ্ছে কি আমাদের টোটাল আই। তো যদি আমি এইখানে এই বর্তনীতে টোটাল কারেন্ট দেখি আই, তার মানে আই সমান আমি বলতে পারি, আই সমান বলতে পারি ই নট বাই টোটাল রোধ বলতে ক্যাপিটাল আর, টোটাল রোধ তো পুরোটাই ক্যাপিটাল আর, ওকে। বা এখান থেকে বলতে পারি ই নট ইকুয়ালস টু আই ক্যাপিটাল আর। আবার দেখো এই যে এইখান থেকে এত দূর মানে এ আর জে, এ জে এর মধ্যে যে রোধ আছে সেটা তো স্মল আর, আমরা আগেই দেখেছি স্মল আর। আর এই স্মল আর এর মধ্য দিয়েও তো হচ্ছে কি এই ক্যাপিটাল আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, ঠিক না। যদি এরকম কোথাও থাকে, এই ধরো একটা রোধ, আবার এই ধরো একটা রোধ, এখানে ধরো একটা ব্যাটারি আছে, তাহলে কারেন্ট এর মধ্য দিয়েও যাওয়া যাবে, এর মধ্য দিয়েও তা যাবে, যেহেতু শ্রেণীতে আছে আর এ তো একসঙ্গে হচ্ছে কি জুড়া আছে, তাহলে কারেন্ট দুই জায়গাতে সেমই যাবে। তাহলে এখান থেকে বলতে পারি যদি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ হবে সেটা যদি হচ্ছে কি ভি এ জে হয়, তাহলে এইটা সমান কি আই স্মল আর। এবার আমাকে ভি এ জের ভ্যালুটি বার করতে হবে, তো বসিয়ে দিব এখানে আই সমান, এখান থেকে পেতে পারি কি আই সমান পেতে পারি ই নট বাই আর, তাহলে ই নট বাই ক্যাপিটাল আর ইন্টু স্মল আর। আবার স্মল আর সমান আমরা বার করেছি ক্যাপিটাল আর ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে স্মল আর সমান ক্যাপিটাল আর ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। ক্যাপিটাল আর কেটে গেল, তার মানে ভি এ জে ইকুয়ালস টু ই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তো এটাই হচ্ছে আমাদের সেই পরিবর্তনশীল রোধ। আমি স্লাইডারকে যত চেঞ্জ করব তত এই জায়গার রোধ বারবার চেঞ্জ হবে, তো সেটা পরিবর্তনশীল, সরি ভুল বলছি, পরিবর্তনশীল হচ্ছে কি রোধ তো হবেই, তার সঙ্গে সঙ্গে যেহেতু কারেন্ট যাচ্ছে এখন আমি কি না ভোল্টেজ বা হচ্ছে কি তড়িৎচালক বল হচ্ছে কি বার করতে পারি, পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস হিসেবে ব্যবহার করতে পারি। যত এই স্লাইডারকে চেঞ্জ করব তত এই জায়গার রোধ কমবে বাড়বে, তার মানে এই জায়গার ভোল্টেজ বা তড়িৎচালক বল হচ্ছে কি কমবে বাড়বে, ওকে। তো এইভাবে হচ্ছে কি এটা নির্ণয় করা যায়। একই রকম ভাবে তোমরা এটাও একটু দেখে নিবি, হুইস্টন ব্রিজের সুবেদিতা কি, এর শর্ত কি, ঠিক আছে। শর্ত কি না, যদি একটা হুইস্টন ব্রিজে তার যে হচ্ছে বিক্ষেপ যে দেখায় যে কাঁটাটা, সামান্যতম প্রবাহেও যদি তার কাঁটার বিক্ষেপ দেখা যায়, তার মানে সেটা ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কি তার সুবেদিতার একটা শর্ত। আর শর্ত বলতে কি না হচ্ছে গিয়ে হুইস্টন ব্রিজের চারটা বাহু থাকে, পি কিউ আর এস, চারটা বাহুতে চারটা রোধ থাকে, এই চারটা রোধের মান যতটা সম্ভব অর্থাৎ প্রায় সমান হতে হবে। তো এটা হচ্ছে কি তার সুবিধা হওয়ার একটা শর্ত। হ্যাঁ, আরেকটা কথা, শর্ট কোশ্চেন হচ্ছে কি তোমাদের দিতে পারে, হুইস্টন ব্রিজে কিন্তু খুব বেশি উচ্চমানের রোধ পরিমাপ করা যায় না। আচ্ছা, হুইস্টন ব্রিজকে আমরা কিসের জন্য ইউজ করি সাধারণত? অজ্ঞাত রোধ নির্ণয় করার জন্য। তো ওই যে অজ্ঞাত রোধ যেন 1000 ওহমের বেশি না হয়, ঠিক আছে। তো উচ্চমানের রোধ হলে হুইস্টন ব্রিজের মাপতে পারে না। আবার এটাও যে খুব কম যদি হয়ে যায় রোধ, তোর 1 ওহম বা তার কম, তখনও কিন্তু সে আর ঠিকঠাক করে মাপতে পারে না, ওকে। তাহলে এটা রেঞ্জ আছে কত না 1 ওহম থেকে
1000 ওহম। ঠিক আছে, এরকম রেঞ্জের মধ্যে হচ্ছে হিস্টোন বীজ অজ্ঞাত রোধ মাপতে পারে। পোটেনশিওমিটার কোন নীতিতে কাজ করে? দেখো পোটেনশিওমিটারে একটা জিনিস বারবার বলা হচ্ছে যে কি সুষম রোধ আছে। সুষম রোধ আছে মানে কি প্রত্যেকটা, ধরো আমি এইখান থেকে এতটা হচ্ছে গিয়ে যা ডিস্টেন্স নিলাম, যে লেন্থ নিলাম, ধরে নিচ্ছি এই পুরো রোধের অন্য কোনো একটা জায়গায় সেম পরিমাণ হচ্ছে গিয়ে ডিস্টেন্স নিলাম। এও যদি এল হয়, ধরে নিচ্ছি ধরো এটা L1, তাহলে এটাও L1 যদি হয়, তাহলে হচ্ছে কি ওই এই দৈর্ঘ্যের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, এই দৈর্ঘ্যের মধ্যেও সেম পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। ঠিক আছে, কারণ দেখো আমরা যে ইকুয়েশনটা তৈরি করেছি VAJ E0 স্মল l বাই ক্যাপিটাল, এখান থেকে আমরা বলতে পারি যে এই VAJ ছিল হচ্ছে কি এইখানকার ভোল্টেজ ড্রপের পরিমাণ, তার মানে E0 এ তো কনস্ট্যান্ট ভ্যালু প্রথম থেকে নেওয়া আছে, কনস্ট্যান্ট ভ্যালু, ক্যাপিটাল L এও কনস্ট্যান্ট ভ্যালু প্রথম থেকে টোটালটা দৈর্ঘ্য আমাদের বলা থাকবে, বাকি পড়ে থাকলো স্মল l। এই স্মল lটাই বারবার চেঞ্জ হয় স্লাইডারের মাধ্যমে, তাই বলতে পারি এখান থেকে যে VAJ অ্যাকচুয়ালি স্মল l এর সঙ্গে হচ্ছে কি সমান্তরাল, সমান্তরাল বলছি সমানুপাতিক। তাহলে যদি সমানুপাতিক হয়, যদি L যেমন হবে বাড়বে কমবে, VAJ ওই তড়িৎচালক বলের মানও তেমন ভাবে বাড়বে কমবে। তার মানে সমানুপাতিক যদি হয়, এই L1 এর জন্য যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, এই L1 এর জন্য সেম পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে। এই নীতিতেই হচ্ছে গিয়ে পোটেনশিওমিটার কাজ করে। ওকে, আচ্ছা এবার দেখো এগুলা মোটামুটি থিওরিটিক্যাল। আরো কিছু তোমরা দেখতে পারো, যেরকম ধরো বেশি দিলার সাজেশন তো সেটা হলো না, যেমন ধরো প্রান্তিক ত্রুটি, মিটার বেজের প্রান্তিক ত্রুটি তোমরা একটু দেখে নিতে পারো। আর বিশেষ সেরকম ইম্পর্টেন্ট আপাতত কিছু মনে পড়ছে না। তবে হ্যাঁ, এখান থেকে বললাম প্রথমেই যে ম্যাথমেটিক্যাল টাইপ যে কোশ্চেনগুলো, নিউমেরিক্যাল টাইপ যে কোশ্চেনগুলো, এটা কিন্তু একটু বেশি এখান থেকে পাওয়া যায়। আমি আর অঙ্ক টঙ্ক এখন করছি না, ঠিক আছে। টাইপগুলো তোমাদেরকে বলছি, যেরকম ধরো একটা টাইপ হচ্ছে কি, তিনটেই মেনলি এখানে টাইপ আছে। একটা হচ্ছে গিয়ে এই যে আমাদের প্রথম যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল, কিরচফের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল, এখান থেকে অঙ্ক পড়ে। হুইস্টন ব্রিজের যে সূত্র, প্রতিমিত অবস্থার যে সূত্র, সেখান থেকে হচ্ছে গিয়ে অঙ্ক পড়ে। 3 হচ্ছে গিয়ে মিটার ব্রিজ, এখান থেকে হচ্ছে অঙ্ক পড়ে। এই তিনটে জায়গা থেকে হচ্ছে সাধারণত অঙ্ক পড়ে। যেমন ধরো ফার্স্ট ল, সেকেন্ড ল, এখান থেকে যদি বলি কেমন টাইপের পড়তে পারে, ধরো এই একটা হচ্ছে কি রোদ দিয়ে দিল, এখানে ধরো একটা ব্যাটারি আছে, এখানেও কোনো রোদ থাকতে পারে, এখানেও কোনো রোদ থাকতে পারে, এখানে ধরো রোদ থাকলো, এখানে ধরো তোমাকে একটা দিয়ে দিল কি একটা ভোল্ট মিটার আছে, এখানে ধরো একটা রোদ আছে, এরকম যাই কিছু দিয়ে দিল, ধরো R1 R2 R3 এরকম কিছু আছে, দিয়ে তোমাকে কোশ্চেন এরকম করতে পারে যে এই যে ভোল্ট মিটারটা আছে, এই প্রান্ত এই প্রান্তের মধ্যে কত হচ্ছে গিয়ে বিভব থাকবে বা বিভব পার্থক্য হবে। এই বলে দিল এটাকে ধরো এ প্রান্ত, এটা বি প্রান্ত, তাহলে হচ্ছে কত এই পয়েন্ট, দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য হবে, যেটা আমাদের এই ভি ভোল্টমিটার মাপছে। তো যে কোনো বিভব সমান কি, ভি সমান কি IR। তো তোমাকে এটা অবশ্যই বলা থাকবে যে এই যে আমাদের ভোল্টমিটারটা আছে, এর ধরো একটা রেজিস্ট্যান্স আছে সামথিং, ধরো R ড্যাশড। তো তোমার দরকারটা কি, দরকার শুধু অনলি I। তো এই তারের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে, তোমাকে শুধু সেইটা জানলেই তুমি এর ভিতর দিয়ে কত ভোল্টেজ মাপছে সেটা তুমি পেয়ে যাবে। তো কি করে এখানকার কারেন্টটা মাপবে, তুমি এরকম করতে পারো, তুমি লুপ দেখবে, লুপ, এখানে একটা লুপ ধরে এলে, এখানে একটা লুপ ধরে, এখানে দেখতে পাচ্ছি দুটো লুপ আছে, একটা এই লুপ, একটা এই লুপ। তো আমরা ধরে নেব এরকম যে এই লুপ, আমরা সবকিছু ক্লকওয়াইজ ধরে নেব। এখানে একটা ভি আছে, এটাকে ধরে নেব I1, এটাকে ধরে নেব I2। তো এই যে লুপটা আছে, এই লুপে ধরে নেব I1 কারেন্ট হচ্ছে কি প্রবাহিত হচ্ছে, এখানে I2 কারেন্ট। এবার আমরা কি কি সূত্রে কাজে লাগাতে পারি, আমাদের যেমন হবে, সবার প্রথম তো একটা সেকেন্ড ল তো আমার সবসময় জন্যই কাজে লাগবে, প্রয়োজন বললে আমাদেরকে ফার্স্ট লও কাজে লাগাতে হবে। ঠিক আছে, তো সেকেন্ড ল কেমন না, হচ্ছে কি ধরো এই লুপের ক্ষেত্রে যদি দেখি, আমাদের সেকেন্ড ল হচ্ছে কি IR ইকুয়ালস টু হচ্ছে কি সামেশন E। তো দেখবো এখানে হচ্ছে কি R1 আছে, এটা ধরে নিচ্ছি R2, এটা ধরে নিচ্ছি R3। আমি একটা লুপ করে দেখাচ্ছি, তাহলে কি হবে, একটা হবে R
1i1। আমি এখন সাইন কিছু লিখছি না, আগে এমনি লিখে দিচ্ছি। এই যে রোধটা আছে এর ভিতর দিয়ে হচ্ছে কি i1 কারেন্ট যাচ্ছে, তাহলে হচ্ছে কি R1i1। এই যে i আর আছে গুণ অবস্থায়, এইটা রোধ কি না R2, তাহলে R2 এর ভিতর দিয়েও i1 যাচ্ছে, তাহলে i1। আচ্ছা, আর কি আছে এখানে? এই লুপের মধ্যে এই রোধটাও তো এই লুপের মধ্যে আছে, তার মানে R3 এর মধ্যে দিয়ে দেখো i1 ও যেমন যাচ্ছে i2 ও যাচ্ছে, তো R3 এর মধ্যে দিয়ে i1 এই দিকে যাচ্ছে আর i2 এই দিকে যাচ্ছে, তার মানে এখানে আমরা লিখবো R3 i1 মাইনাস i2। এবার সাইন, এটা তো ক্লকওয়াইজই হচ্ছে, তার এটা পজিটিভ, এও ক্লকওয়াইজ পজিটিভ, এখানে অ্যাকচুয়ালি সবই পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। ইকুয়ালস টু সামেশন ই, একটাই ই আছে ভোল্টেজ, তাহলে হচ্ছে গিয়ে সেখানে তার ভ্যালু যা হবে ভি লিখেছি, তাহলে এখানে ভি হয়ে যাবে। এবার দেখো এরও একটা সাইন লিখতে হবে, সেটা কেমন না, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট আসে এরকম ভাবে, তার মানে ক্লকওয়াইজ যেখানে দেখতে পাচ্ছি আমরা, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। যদি এটা উল্টো থাকতো তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যেত, ঠিক আছে। এটা একটা ইকুয়েশন হলো। ঠিক একই রকম ভাবে এই লুপের একটা ইকুয়েশন হবে, এই লুপের যখন হবে তখন R3 এর বেলায় কি হবে, i2 মাইনাস i1 হয়ে যাবে। তাই হোক, তো এর ভিতর দিয়ে কে যাচ্ছে না i2 যাচ্ছে, কোনোভাবে দুটো ইকুয়েশন থেকে আমি যদি হচ্ছে কি i2 এর ভ্যালু পেয়ে যাই, তাহলে আমি এই ভোল্টেজের এই যে আমাদের ভোল্টমিটার আছে এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ কত আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তো এইরকম অঙ্ক দিতে পারে, আরো হুইস্টন ব্রিজ থেকে হচ্ছে কি আমাদের অঙ্ক দিতে পারে মিটার ব্রিজ থেকে, ঠিক আছে। মিটার ব্রিজে বিশেষ করে তোমরা প্রান্তিক ত্রুটিযুক্ত যে অঙ্কগুলো একটা পথে দেখে যাবে, ঠিক আছে। আর একটা, হ্যাঁ, আমাদের এই চলতড়িতে আর একটা চ্যাপ্টারও আছে, আমাদের ওই তড়িৎ শক্তি ক্ষমতা হ্যান যে চ্যাপ্টারটা আছে, তো সেখান থেকে যে প্রচুর দেয় সেরকম তো নেই, খুব রেয়ার দেয় 1 নাম্বার 2 নাম্বার, তাই সেখান থেকে আমি আপাতত কিছু লিখিনি। তবে কয়েকটা জিনিস বলছি, যেরকম ধরো ভোল্টেজ রেটিং আর হচ্ছে গিয়ে ওয়াট রেটিং, ঠিক আছে। ভোল্টেজ রেটিং ওয়াট রেটিং এই দুটো জিনিস তোমরা একটু দেখে যাও, আর এখান থেকে বিশেষ করে P ইকুয়ালস টু VI দিয়ে যে সূত্র দিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো একটু দেখে যাও। P ইকুয়ালস টু VI সূত্র দিয়ে অঙ্কগুলো দেখে যাও, আর হচ্ছে গিয়ে ভোল্টেজ রেটিং ওয়াট রেটিং কি জিনিস একটু দেখে যাও। তো আপাতত হচ্ছে কি আমাদের চলতড়িতে সাজেশন যা মনে হয় আপাতত বললাম, তবে একটা কথা বারবার বলবো, শুধু সাজেশন এর উপর ভিত্তি করে হচ্ছে কি করো না। এখন যদি আবার সময় নেই, যে সারা বছর পড়াশোনা করেছো তার কাছে এই সাজেশনটা খুব ভালো লাগবে, কারণ যখন পরীক্ষার আগে যখন পড়ে যাবে তখন খুব কম সময় থাকে, তো এই জিনিসগুলো আপনাদের দেখে যেতে পারবে। আর যে একদম পড়েনি তার কাছে এই সাজেশনটা অনেক বেশি মনে হবে। তাও বলবো যে আপাতত যারা খুব কম পড়াশোনা করেছে তারা আপাতত এইগুলো তো অবশ্যই পড়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এর পরের ভিডিওতে হচ্ছে কি আমরা হয় লাইট বা হচ্ছে গিয়ে ম্যাগনেটিজম বা মডার্ন ফিজিক্স যে কোনো একটা হচ্ছে গিয়ে সাজেশন নিয়ে আসবো। তো সময় নষ্ট করো না, পড়তে থাকো। থ্যাংক ইউ সো মাচ।